এবার চিরকালের জন্য নিজের পদ থেকে অনুশ্রীকে সরিয়ে ফেলার জন্য এবার রওশনকে ব্যবহার করার পরিকল্পনা করলো জয়িতা এবং দেবলীনা মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা দেখতে পায় যে ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে আসছে এবং একবার যদি অভিমন্যু এবং ইন্দ্রাণীর মধ্যকার সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যায়, তাহলে ইন্দ্রাণী রীতিমতো অভিমন্যুর মেয়েকেই ঈশানের বউ করে গাঙ্গুলি হাউসে আনবে। এবং তার আগে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে মম অনেক ওয়েট করে ফেলেছি, কিন্তু আর নয়, এবার আমাকে এমন একটা কিছু করতে হবে যার ফলে কিনা সমস্ত প্ল্যান ভেস্তে চলে যায় ঈশান, আয়ুষ এবং কুসুমের। এবং ওরা চায় তো যে না, অনুশ্রী আমার জায়গায় বাড়ির বউ হয়ে আসুক, কিন্তু সেই পরিকল্পনায় সে করে বালি। এবার দেখো এই দেবলীনা কি করে, ঠিক সেই মুহূর্তে জয়িতা বলতে থাকে যে যা কিছু করার হয় বেবি করো, কিন্তু তার শর্ত এই অনুশ্রী নামক এই আপুরটাকে বিদায় করতেই হবে, নয়তোবা ও আমাদের গলার এখন কাটা হয়ে দাঁড়িয়েছে এবং ওর সামনে ইন্দ্রাণী কাউকে দেখতে পাচ্ছে না। ও যে আমাকে কথা দিয়েছিল সেই সমস্ত কিছু থেকে ও মুখ ফিরিয়ে নিয়েছে। এর আগে ওদের মধ্যকার সমস্ত কিছু সুরাহা হয়ে যাক, তার আগে যে কোনো একটা কিছু করে ওই মেয়েটাকে সরিয়ে দাও বেবি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা এক পর্যায়ে রওশনকে ফোন করে বলতে থাকে যে রওশন, তোমাকে আমি একটা কাজ দেবো, তুমি যদি এই কাজটা একবার করতে পারো তাহলে আমাদের সমস্ত পথের কাঁটা সরে যাবে এবং আমরা রীতিমতো আবারও একটা লটারি জিতে যাব। ঠিক সেই মুহূর্তেই রওশন যখন বলতে থাকে যে আমাকে কী করতে হবে বলো তো দেবলীনা, ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে সেরকম কোনো কিছুই নেই, এই কাজে তো তুমি প্রায় সময় করে থাকো, তোমার হাতের খেল মাত্র এটা, তোমাকে শুধুমাত্র হসপিটালে ছদ্মবেশ ধারণ করে সেখানে অনুশ্রী নামক একজন পেশেন্ট অ্যাডমিট আছে, সেখান থেকে ওকে চিরকালের জন্য ঘুম পাড়িয়ে দিতে হবে। প্রয়োজনে ওকে ফায়ার করো, গলা টিপে মেরে ফেলো, ওকে পয়জন দিয়ে মেরে ফেলো, যেভাবেই হোক না কেন আমি ওর শেষ শুধুমাত্র দেখতে চাই। ঠিক সেই মুহূর্তে রওশন তখন বলতে থাকে এই সমস্ত কিছুর পরবর্তীতে আমি কী পাবো বলো তো, কারণ এত দিন ধরে আমি তোমার হয়ে কাজ করি তো কোনো কিছু এখনও পর্যন্ত পেলাম না, যার জন্য এত কিছু কাঠখড় পোড়াচ্ছে, অথচ সেই ব্যক্তি তো আমার থেকে কাজ হওয়া মাত্র মুখ ফিরিয়ে নেয়। তাহলে আমি কী করি বা তোমার উপরে ভরসা করবো বলো তো দেবলীনা? আমার তো এখন জাস্ট ভয় করে যে তোমার উপরে আমি এরকম করে বিশ্বাস করে আমি কোনো মতে ঠকে যাচ্ছি না তো নিজে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে ঠিক আছে, তোমার যখন এতটাই আমার উপরে বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি ওই কাজটা সেরে আসো, তারপরে আজই আমাদের মন্দিরে বিয়ে হবে এবং এটা আমি তোমাকে কথা দিলাম। এবং দেবলীনা নিজের কথা থেকে কোনো মতে পিছিয়ে যায় না। ঠিক সেই মুহূর্তে রওশন যখন এক পর্যায়ে এই সমস্ত বোকা আর মতন কথাবার্তার উপরে যখন কিনা বিশ্বাস করে ও যখন কিনা ছদ্মবেশ ধারণ করে অনুশ্রীকে মারার জন্য হসপিটালে চলে যায়, তার আগ মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে, কারণ যে কোনো সময় যে কোনোভাবে কিন্তু অনুশ্রীর উপরে হামলা হতে পারে, কারণ যেহেতু দেবলীনা ম্যাডামের বিয়ে আটকে গিয়েছে, তাই দেবলীনা ম্যাডাম কিন্তু কোনো মতেই হাতে হাত দিয়ে বসে থাকবে না, সে সাংঘাতিক কিছু একটা ঘটনা তো ঘটানোর চেষ্টা করবে এবং সেটা নিজে না পারলেও অন্য কাউকে দিয়ে করাবে। তাই ওর এই কেবিনের ভেতরে যত জন ওয়ার্ড বয় থেকে শুরু করে নার্স যেই যাক না কেন, আমাদের তার উপরে কড়া নজর রাখতে হবে, কোনো মতেই কারোর উপরে ভরসা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত না অনুশ্রীর জ্ঞান ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু হলেও সতর্কতা অবলম্বন করতেই হবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।